বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ক্রমশ উপকূলের দিকেই অগ্রসর হয়েছে। এর জেরে আজ থেকে আগামীকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। একটানা 5 দিন ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা হয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নয়, উত্তরবঙ্গেও ছিল প্রচণ্ড গরমের সতর্কবার্তা। প্রায় তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। তবে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে দিনের বেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের বিশেষ করে দেখতে পারবো যে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের সতর্কবার্তাও কিন্তু রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দমকা, নলহাটি থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদে যদি আমরা দেখি আজিমগঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এদিকে দমকা তো বললাম, আমরাপাড়া থেকে শুরু করে মধুপুর দেখতে পাচ্ছেন, এদিকে ধুলিয়ান, এমনকি মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর পর্যন্ত আমরা ঘন মেঘ লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে নয়, আরেকটু যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন বলরামপুর, খাতড়া, বিষ্ণুপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, এদিকেও কিন্তু রয়েছে কিছুটা মেঘলা আকাশ। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কোথায় কেমন রয়েছে। পাশাপাশি যেমনটা আগেই জানিয়ে দিয়েছিলাম যে ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ত্রিপুরার খোয়াই থেকে শুরু করে এদিকে আমবাসা, এদিকে তেলিয়ামোড়া, আগরতলা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন উদয়পুর থেকে শুরু করে মেলাঘর, অমরপুর থেকে শুরু করে নতুন বাজার, শিলচর বাজার, মগিয়া বাড়ি থেকে শুরু করে জলিয়াবাড়ি, ব্যালেনিয়া, এদিকে সাবরাম থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের লখাই, এদিকে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ঢাকা, কাশপিয়া, চট্টগ্রামটাতে আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি আপাতত। পরবর্তীতে আমরা দেখতে পারবো মাঝরাতের দিকে বাংলাদেশের সিলেট এবং বাংলাদেশের উত্তরের দিকটা, পূর্ব দিকটায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। এই মুহূর্তে শুধুমাত্র উত্তরবঙ্গ বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, তেজপুর, যোরহাট, ডিমাপুর, ডিব্রুগড়ের সাইডে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসুন বৃষ্টি বজ্র মোডে যাই, তাহলে আপনারা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। এই মুহূর্তে যেমনটা আপনাদেরকে বলছিলাম যে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টিপাতের সতর্কতা। বিশেষ করে যেখানে বললাম আপনাদেরকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সাইডেই বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, চাররাজিপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগে, রাজশাহী, এদিকে কিন্তু আমরা যে আর কিছুক্ষণের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে মাঝরাতের দিকে যদি আমরা দেখি, ধরুন ওই 1টা-2টোর দিকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের দিকেও কিছুটা থাকছে। বিশেষ করে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকেও খানিকটা বৃষ্টি থাকছে। ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘির সাইডে কিছুটা বৃষ্টি, দিনাজপুরের দিকে থাকছে। আবার অন্যদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকটায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অসমে যেখানে বললাম সেখানেই মূলত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে ক্রমশ ঘূর্ণাবর্তটি কিন্তু উপকূলের জেলাগুলির দিকেই প্রবেশ করেছে। তবে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই আগামীকাল থেকে একটানা 5 দিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে। আগামীকাল দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি ক্রমশ একদম পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে থাকবে। তখন আমরা ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা সর্বত্র লক্ষ্য করতে পারবো। এমনকি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে। আগামীকাল সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা
কিছুটা কমতে পারে। আপনাদেরকে জানাবো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল কমতে পারে। আজকে অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল, তবে আগামীকাল কত ডিগ্রি থাকবে সেটাও আপনাদেরকে জানাবো। পাশাপাশি দেখতে পাচ্ছি 25 তারিখ বুধবার দিনও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ। তখন আমরা ঘূর্ণাবর্তটি সরাসরি দেখতে পারবো, উপকূলে পৌঁছে যাবে। এর জেরে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ডিবিসি আরও জল ছাড়ছে, এমনটাই সূত্রের খবর পাওয়া গিয়েছে। তো আবারও ডিবিসি জল ছাড়লে বন্যার পরিস্থিতি তৈরি হবে, এবং এই যে ঘূর্ণাবর্তটি, এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আবারও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ একটানা যদি 5 দিন বৃষ্টি হয়, অন্যদিকে ডিবিসি যদি জল ছাড়তে শুরু করে, তাহলে একটা ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা রয়েছে। পুজোর আগের তো বুঝতেই পারছেন যে কতটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছি 26 তারিখেও একই রকম পরিস্থিতি, বৃষ্টি কিন্তু 26 তারিখও থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পশ্চিমবঙ্গের, পাশাপাশি বাংলাদেশেরও সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 27, 28 তারিখও আমরা বৃষ্টি একইভাবে লক্ষ্য করতে পারছি। 29 তারিখও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পারছি এই মুহূর্তে। তো বুঝতেই পারছেন যে সরাসরি আপনাদের সামনে কিন্তু আমরা আপডেট তুলে ধরছি যে আজ থেকে আগামীকাল পরশু অর্থাৎ 5 দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন। তবে এই মুহূর্তে যে আপডেট সেটা আপনাদের সামনে আরেকটু তুলে ধরি। এই মুহূর্তে যদি আমরা বজ্র ঝড় বৃষ্টিমুড়ে যাই, তাহলে লক্ষ্য করতে পারবো যে বজ্র বিদ্যুতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে যেহেতু বৃষ্টি চলছে, বজ্রবিদ্যুৎ থাকবেই। বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের 2 দিনাজপুরের দিকে, বালুরঘাটের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের রংপুর, রাজীবপুর, ঘোড়াঘাট, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মদন, এদিকে বাগমারা থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে। পাশাপাশি বজ্রবিদ্যুতের অ্যালার্টও থাকছে। বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার, কাশপিয়া, লখাই এদিকেও বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে। ত্রিপুরার আগরতলা, আমবাসাও খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অসমের দিকেও থাকছে, তবে মাঝরাতের দিকে আমরা অসমে এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছি, 12 ঘন্টাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু শুরু হলো। পাশাপাশি পরবর্তী 3 দিনে বৃষ্টি বাড়বে, পরবর্তী 5 দিনে আরও খানিকটা বৃষ্টি বাড়ার কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবার যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তাপমাত্রা আজকে তো অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল, আগামীকালকে দেখিনি কোথায় কত ডিগ্রি থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল, তাই উত্তরবঙ্গ থেকে দেখে দিচ্ছি। কোচবিহার, আলিপুরদুয়ারে তাপমাত্রা অনেকটাই কমবে, জলপাইগুড়িতেও কমবে, অর্থাৎ 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে তাপমাত্রা আগামীকাল। পরবর্তীতে দেখতে পাচ্ছি 2 দিনাজপুর, বালুরঘাট, মালদা এদিকেও তাপমাত্রা কম থাকছে। মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি কম থাকছে 30-31 ডিগ্রি। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডেও কিন্তু অনেকটাই কমে আসবে। এদিকে বর্ধমান, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগরও দেখতে পাচ্ছি তাপমাত্রা কম থাকবে। মুর্শিদাবাদও তাপমাত্রা কম থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও তাপমাত্রা যথেষ্ট কম থাকারই সম্ভাবনা রয়েছে। অসমের দিকে চলে যাব, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এদিকেও 31-32 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে। যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই তাপমাত্রা কমবে। বাংলাদেশের পূর্ব দিকটাতে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এদিকেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা তো এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কিন্তু কমে যাবে। তো আশা করি বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।